আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে কারো ছবিতে শুধু 3টি ফু দিবেন তাহলে সে আপনার জন্য বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল পারা হয়ে যাবে, আপনার কাছে ছুটে আসতে বেহুশ হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি পাওয়ারফুল আমলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এমনই একটি সহজ দামি আমল আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো অবাধ্যকে আপনি বাধ্য করতে পারবেন। যে কাউকে শুধু তার একটি ছবির প্রয়োজন, ছবিটা নিয়ে এরপর আপনি আমলটি করবেন। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওর মাঝে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে অনেক সময় মহব্বত করে, কিন্তু আপনি মহব্বত করতেছেন তাকে জান প্রাণ দিয়ে, কিন্তু সে আপনাকে মহব্বত করতেছে না। আপনার স্ত্রী আপনার অবাধ্য, আপনার স্বামী আপনার অবাধ্য। আপনি যদি স্ত্রীকে এক কথা বলেন সে কথা শুনে না, আপনার সন্তান অবাধ্য। অর্থাৎ আপনি আপনার ভালোবাসার মানুষটিকে আপনার করে পেতে চান, কিন্তু তাকে আপনি যে গাইডলাইন দিচ্ছেন, তাকে যেভাবে বলতেছেন চলার জন্য, সেভাবে না চলে তার মন মতো চলতেছে। আজকের ভিডিওটি দেখার পর এমনটি যদি করতে পারেন, সে আপনার যা বলেন তাই শুনবে, আপনার বাধ্য হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, শুধু প্রয়োজন একটা ছবির। সেই ছবিটি নেওয়ার পর আপনি আমল করবেন। আমলটি কিভাবে করবেন আমি সম্পূর্ণভাবেই বলতেছি, এবং ওই আমলটি করার সময় যে একটি দোয়া করে আপনি সেই ছবির মধ্যে ফু দিবেন, সেই ছবিটার অর্থটা কি, সেই দোয়াটার অর্থটা কি আগে জেনে নিই। সেই দোয়াটার অর্থটা হচ্ছে, অহমিকা বসে আমাকে অমান্য করো না, অহমিকা বসে আমাকে অমান্য করো না, এবং আনুগত্য স্বীকার করে আমার কাছে চলে আসো, আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। এটার অর্থটা হচ্ছে কত সুন্দর, এবং আরবিটা কি, দোয়াটা কি, সেটা আমি আপনাদের অবশ্যই বলবো। প্রিয় দর্শক, সে আমলটি আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। হ্যাঁ, অনেক পরীক্ষিত আমল, অনেকে আমল করেছে, ফল ইনশাল্লাহ পেয়েছে। আপনারা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারেন, আপনারা ফলাফল পেয়ে যাবেন, আপনারাও উপকৃত হবেন। প্রিয় দর্শক, এই আমলটি যখন করবেন, করার সময় সর্বপ্রথম উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। নিজে উজু করে পবিত্র হয়ে এরপরে আমলটি করবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য আপনি উজু করে এরপর আপনি আমলটি করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন বলতে উজু লাগবে, কারণ আছে, উজু লাগবে, কি কারণ সেটা বলতেছি। আপনি উজু করে নিলেন, মনে করেন রাত্রি এশারের পরে আমলটি করবেন। এশারের পরে নিরিবিলি স্থানের মধ্যে আপনি বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে এরপরে আপনি 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে 11 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে কোনো দুরূদ শরীফ আপনি কতবার পড়বেন? 11 বার পড়ে নেবেন। এরপরে আপনি 11 বার সেই দোয়াটি পড়ে নেবেন। সেই দোয়াটি কি, বাংলার তো আগেই বলেছি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আমি স্ক্রিনের উপর দোয়াটা আরবিতে লিখে দেব। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহ অহমিকা বসে যে আমাকে অমান্য করো না এবং আনুগত্য স্বীকার করে আমার কাছে চলে আসো, এটাই অর্থটা। এটা কতবার পড়বেন? 11 বার পড়বেন। 11 বার যখন পড়া শেষ হয়ে যাবে, আপনি এই ছবিটা যে নিয়েছেন, ছবির মাঝে কিন্তু এটা ফু দিতে হবে, যে
11 বার পড়ার পরে আপনি সেই ছবির মাঝে, আবার বলতেছি, আপনি শুরুতে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন, এরপরে 11 বার 3 বার ইস্তিগফার পড়বেন, 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, এরপরে 11 বার এই দোয়াটি পড়বেন। যে দোয়াটি পড়ার পর আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ার পর ওই যে ছবিটা নিয়েছেন সেই ছবিটার মাঝে 3টি ফু বা দম করে নেবেন। এরপরে যখন 3টি দম করে নেবেন, আবারও আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ার পরে আবারও আপনি এই দোয়াটা, যে আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এই দোয়াটি আবারও 41 বার পড়বেন। কতবার? 41 বার পড়বেন। 41 বার পরে আবারও সেই ছবির উপর একটি ফু বা দম করবেন। আবার শেষে আপনি 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনার আমল করা শেষ। আপনি এভাবে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ, সহজভাবে বলে দিলাম, আবারও সংক্ষিপ্তভাবে আমি বলতেছি বোঝার জন্য। এশারের নামাজের পর উযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, এরপরে 3 বার ইস্তিগফার পড়বেন, এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, 3 বার দুরূদ শরীফ নয়, 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 11 বার এই দোয়াটি পড়বেন, আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে ছবির মাঝে 3টি ফু দিবেন। প্রথম ধাপের কাজ শেষ। আবারও প্রথম ধাপ শেষ হয়ে যাওয়ার পর আবারও দ্বিতীয় ধাপে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। পরে 41 বার এই দোয়াটি পড়বেন, যে আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এটা আবারও 41 বার পরে ওই ছবির মাঝে আরেকটি ফু বা দম করে নেবেন, এবং শেষে আবারও 11 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আপনার কাজ শেষ। এখন আমরা জানব, এভাবে যদি আপনি কাজ করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, এই আমলটি যার ছবির উপরে করেন সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। 3 দিনেই ফলাফল পেয়ে যাবেন, পারলে 1 দিনে ফলাফল পেয়ে যাবেন। সে আপনার পাগল পারা হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনার কথা শুনে না। ইনশাআল্লাহ এই আমলটি যদি করতে পারেন, অবশ্যই অবশ্যই সে কথা শুনবে, সে আপনার কাছে ফিরে আসবে, সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই নিজের প্রিয় মানুষটাকে, প্রিয় ভালোবাসার মানুষটাকে যেন কাছে পাইতে পারে, আপন করে পাইতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, এই আমলটি এভাবে কতদিন করবেন সেটা বলেছি, কিন্তু 3 দিন বা 3 দিন যদি না হয় তাহলে 7 দিন করবেন সর্বোচ্চ। এর ভিতরে আপনারা ফলাফল পেয়ে যাবেন। আরেকটা বিষয়, এই আমলের পরিপূর্ণ ফলাফল পাওয়ার জন্য যেই শর্ত, সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, হালাল রিজিক খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। ইনশাআল্লাহ আপনি যদি হালাল খাইতে পারেন, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারেন এবং মিথ্যা কথা ছেড়ে দেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমলটি করে ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।